বিভিন্ন প্যানেলের যে প্রতিনিধিরা তারা কোনো মূল্যে এটা মেনে নিবে না। বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই নির্বাচন আমরা অনুষ্ঠিত হতে বাধ্য করব। আমরা কোনো আইনি মারপেটের মধ্যে ঢুকবো না। আমাদেরকে হাইকোর্ট দেখালে হবে না। আমরা জুলাইয়ে বলেছিলাম হাইকোর্ট না রাজপথ, আমরা একই প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা হাইকোর্টের মধ্যে যাব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আইনি প্রক্রিয়া নেবে তার ব্যাপার, কিন্তু আমরা জানি যে 9 সেপ্টেম্বর আমরা ইলেকশন করতেছি। 9 সেপ্টেম্বর বিপুল শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিতর দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যে চেষ্টা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী সেটা চলমান রেখেছে। আমরা মনে করি যে তারা কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয়ের বন্ধু হতে পারে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষের মানুষ হতে পারে না। তারা নানান ধরনের কথাবার্তা বলে শিক্ষার্থীদের মুখে মুখরোচক আলাপ জারি করার মাধ্যমে মূলত শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করছে এবং কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়া সেটার জন্য আমাদেরকে প্রতিরোধ পর্ষদ কিংবা এখানে বামপন্থী ছাত্র সংগঠন, প্রগতিশীল ছাত্র সংগঠনকে দায়ী করার চেষ্টা করতেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এই ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের জন্য লড়াই করেছি। আমরা এই ছাত্র সংসদ নির্বাচন বানচালের কোনো প্রচেষ্টাকে আমরা এই বাস্তব হতে দিব না। আমরা এই মুহূর্তে প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এই পর্ষদের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। আসলে খুব উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমাদের 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য যে ডাকসু নির্বাচন সেটি বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র সেটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং একইভাবে এই যে রায়ের যে প্রতিবাদ, এই রায়ের প্রতিবাদ স্বরূপ আমরা এখন একটি মিছিল বের করব মধু থেকে। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই মিছিলে সামিল হওয়ার জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে মোজাম্মেল হক আমাদের এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পাদক, সে কথা বলবে। আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের উপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেইটা আমরা প্রতিরোধ পর্ষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিককামী সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা বলছি এই যে হাইকোর্টের এই স্থগিতাদেশ একটা অন্যায্য স্থগিতাদেশ। এই স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং 9 সেপ্টেম্বরেই নির্ধারিত সময়েই এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই ডাকসু নির্বাচন যদি স্থগিত হয় তাহলে এই যে শত মানুষের যে শহীদের আত্মদান, হাজারো মানুষের যে পঙ্গুত্ব বরণ, সেটার মধ্য দিয়ে এই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে। আমরা বলছি অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করে 9 তারিখের মধ্যেই 9 তারিখেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ধন্যবাদ সবাইকে।